সম্পূর্ণ জিনিস আমার ভাঙে চুরে সমস্ত মাল সামা সব চলে গেছে। এই ছোট ছোট বাচ্চাগুলি নিয়ে কোথায় থাকবো, কি করবো? রায়তলি স্যার ঘুমায় না। নদীর তীর ভেঙে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে, প্লাবিত হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। 22 জুলাই পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানির উচ্চতা বেড়ে যায়। এতে বাগেরহাটের রামপাল উপজেলার রমজাইপুর গ্রামে ঘষিয়াখালী চ্যানেল সংলগ্ন 2 কিলোমিটার এলাকায় ভাঙন শুরু হয়। অনেক স্থানে তীর ভেঙে জোয়ারের পানি প্রবেশ করে গ্রামে। নদীগর্ভে চলে যায় তীর সংলগ্ন সড়ক, কয়েকটি বাড়িঘর, গাছপালা সহ নানা স্থাপনা। ঘূর্ণিঝড় রেমালের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই এমন দুর্যোগে দিশেহারা স্থানীয়রা। সম্পূর্ণ জিনিস আমার ভাঙে চুরে সমস্ত মাল সামা সব চলে গেছে। আমি এখন কোন রকম টিয়ার ফার আছি। 1 বিঘা জমি ছিল আমার, গরিব মানুষ খাটে ফুটে 1 বিঘা জমি কিনলাম, তা সব গাঙ্গে চলে গেছে। ভাঙনের ফলে আমাদের এই ঘর 5 বার সরানো হয়েছে, একবার ভাঙে আবার সরায়নি। এই ছোট ছোট বাচ্চাগুলি নিয়ে কোথায় থাকবো, কি করবো? রায়তলি স্যার ঘুমায় না। আমরা নিশ্চয় হয়ে গেছি, আমাদের এখানে আর কোনো ইনকামের কোনো নাই। মানুষজনের রান্দা খাওয়া সবকিছু বন্ধ, বাথরুমে যাতে পারতেছে না। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। বেড়িবাঁধের ব্যবস্থা করতো তাহলে খুব সুন্দর হতো, কিংবা আমাদের গ্রামটা টিকে থাকতো। সরকারের কাছে আমাদের এইটুক দাবি যে সরকার যাতে এই নদীটা যাতে না ভাঙে, যাতে সেই ব্যবস্থা করে। তবেই এ নিয়ে গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। জরুরি ভিত্তিতে আমরা কাজ করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ওখান থেকে আমরা যদি অনুমতি পাই আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বাগেরহাটের 5 উপজেলায় 12 কিলোমিটার এলাকা বর্তমানে ভাঙনের ঝুঁকিতে রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট।